হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে কংগ্রাচুলেশন বাংলাদেশ। মায়ের দোয়া ক্রিকেট টিমে মায়ের দোয়া দিয়ে হয় না, অবশেষে কিন্তু বউয়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু অবশেষে সফল হয়েছে। আমাদের বউয়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু জিতে গেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার সাথে 2 উইকেটে। অসাধারণ আজকে বল করছেন আমাদের বোলিং লাইনে আপ, ব্যাটিং লাইনে অনেক ভালো বল করছেন, বিশেষ করে মোস্তাফিজুর রহমান, যিনি একমাত্র ম্যাচের ঘুরিয়ে দিয়েছেন বল করে। আমাদের প্রথম বল করছেন আমাদের তানজিম হাসান সাকিব, যাকে সাইফুদ্দিনের রিপ্লেস নেওয়া হয়েছে। তিনি কিন্তু 4 ওভারে 24 রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছেন। মোটামুটি ভালো বলই করছেন, টি-20তে 6 ইকোনমিক দিয়ে ভালো বল করছেন। অবশ্য তারপরে আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার শরুম কাক্কু, যাকে 1 নম্বর বিশ্বের সেরা অলরাউন্ডার বলা হয়, তিনি মাত্র 3 ওভার 30 রান দিয়ে মাত্র একটা উইকেটও কিন্তু তিনি পায় নাই। আমাদের শরুম কাক্কু একটা উইকেটও কিন্তু তিনি পায় নাই। তার উপর কিন্তু ক্যাপ্টেন শান্তির রহমান আর আশাই করে নাই, তাকে আর বলই দেয় নাই। আমাদের শরুম কাক্কু কিন্তু গেছে। তারপরে কেটে আইছে তাসকিন আহমেদ, তিনি ভালো বলই করছেন। 4 ওভারে 25 রান দিয়ে কিন্তু দুইটি উইকেট পেয়েছেন, মহামূল্যবান। তিনি কিন্তু ভালো বল করছেন, অবশ্যই বলতে হবে। তারপর আইছে কিনা মোস্তাফিজুর রহমান, অসাধারণ পারফরমেন্স, তিনি একজন সেই লেভেলে পারফরমেন্স করছেন মোস্তাফিজুর রহমান। তিনি কিন্তু প্রথম ওভারে আসে প্রথম বলে কিন্তু তিনি উইকেটের আঘাত হানছেন। কেউ কিন্তু উইকেট পায় না পাওয়ার পরে দেখ, কিন্তু ওই মোস্তাফিজুর রহমান কিন্তু তিনি প্রথম বলে এসে উইকেট পাইছেন। তারপর আসেন কিনা রিশাদ হোসেন, অসাধারণ অলরাউন্ডার পারফরমেন্স একজন। ভবিষ্যতে তিনি একজন ভালো খেলোয়াড় হবে, আশা করি তার কাছ থেকে, যদি বিসিবি অবহেলা না করে। 4 ওভারে 22 রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন, অসাধারণ বল করছেন। তারপর আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, একেবারে মাত্র 4 রান দিয়েছেন, সুন্দর একটা বল করছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও ভালো বলই করছেন। তারপরে আসেন যে আপনার ব্যাটিং, কে কত রান করছেন আমাদের তানজিদ হাসান তামিম, 6 বলে মাত্র 3 রান, যাকে আমরা তামিমের রিপ্লেস হিসেবে নেন। তানজিদ হাসান তামিম 6 বলে মাত্র 3 রান। তারপর আসেন সোমালিয়া সরকার, আমাদের হাতুড়ির ছেলে সোমালিয়া সরকার, 2 বলে গোল্ডেন ডাক, এককালে সোনার ডিম পারছে, হাতুড়ির টাকটা পড়ছে। তারপরে আসেন লিটন কুমার দাস, অনেকদিন পর একটু চৌময়ের বল দেখছেন। 38 বলে 36 রান, 94 স্ট্রাইক রেটে ব্যাট করছেন একটা টি-20 ম্যাচে। এরা আবার কাছে ওয়ার্ল্ড কাপ খেলতে টি-20, এদের টার্গেট হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ তো না, তা তো ব্যাটিং দেখেই বোঝা যায়। তাদের টার্গেট হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। তারপরে আসেন কেনা তাহিদ হৃদয়, একদম পারফরমেন্স একটা ইনিংস। তার কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচে তার প্লাস পয়েন্টে ছিলেন, একমাত্র তাহিদের জন্যই। তাহিদ হৃদয় তিনি পরবার 3 বলে যে 3টা 6 মারছেন, জাস্ট অসাধারণ। হাসা রাঙ্গার এককালে রাঙ্গা করে দিয়েছেন, একটা রাঙ্গা করে দিয়েছেন। 3টা 6, 20 বলে 40 রান, 241 ব্যাটিং করছে আমাদের তাহিদ হৃদয়। তিনি ভবিষ্যতে একজন খুবই ভালো একজন হিটার ব্যাটিং হবেন, আমরা আশা করি। তারপরে আসেন আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার শরুম কাক্কু, বিশ্বের সেরা একমাত্র অলরাউন্ডার শরুম কাক্কু, যিনি শরুম নামে পরিচিত। তাকে তো সাকিব আল হাসান নাম কেউ চেনে না এখন আর, তাকে শরুম নামে চেনে। তিনি যে পথে হাঁটা শুরু করছেন, তাতে শরুম উদ্বোধন ছাড়া তার আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। তিনি এবার এমপি ফুটাইছেন শরুম কাক্কু, তিনি বিশ্বের সেরা 1 নাম্বার অলরাউন্ডার। 3 ওভারে রান খায় 30, 18 বলে করে দিয়া 14 বলে করে দিয়া 8 রান। বিশ্বের সেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার সাথে, এবার বিশ্বকাপ খেলতে গেছে। তার তো শরুম উদ্বোধন করা ছাড়া কোনো কাজ নাই। তিনি কেন ক্রিকেট খেলতে গেছেন আমার তো বোধগম্য মনে হয় না। তাকে দ্বারা শরুম উদ্বোধন করে একমাত্র বেটার। শরুম দিয়ে ক্রিকেট চলা যাবে না, তার চোখের সমস্যা। তিনি কেন ক্রিকেট খেলতে যাবেন? কারণ আবেগ দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম সাজানো যায় না, পারফরমেন্স লাগে, পারফরমেন্স। কিন্তু আমাদের শরুম কাকুর পারফরমেন্স একদম শূন্য, 0-0 শরুম কাকু। এইবারে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, বুর্রিয়া রিয়াদ নামে যাকে পরিচিত, যিনি সবাই অপছন্দ একমাত্র, কিন্তু তিনি একমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখছেন। আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি কিন্তু আর সফল। তাকে কিন্তু এখন বাদ দিলেও বাদ দেওয়া যায় না, কারণ তার পারফরমেন্স, বিশ্বকাপে লাগে পারফরমেন্স, তার সে ক্যাপাবিলিটি আছে একমাত্র মাহমুদুল্লাহ পারে টান ম্যাচগুলো জিতিয়েছে। আমাদের শরীম কাকু টান সময় কিন্তু তিনি
তাই প্যাভিলিয়নের পথে একমাত্র মাহমুদুর দ্বারা কিন্তু সম্ভব এই ম্যাচগুলো জিতানোর জন্য। যে কোনো ম্যাচ যে হোক না কেন এইসব মাহমুদুর দ্বারা কিন্তু সম্ভব ছিল। তিনি কিন্তু পারছেন, তিনি কিন্তু পারেন, তার কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে। তারপর আছেন রিশাদ হোসেন, যাকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু তিনি 3 বলে মাত্র 1টি রান করে তিনি আউট হয়ে। আমরা যে এতদিন ম্যাচগুলো ঠকছি একমাত্র ওই টাকলা হাতুড়ির জন্য আর ভুলভাল ডিসিশনের জন্য কিন্তু আমরা ম্যাচগুলো ঠকছি। আর আজকে আমরা ম্যাচটা দিয়েছি প্লেয়ারের কারণে। এখন আমরা সবাই হাতুড়ি কিন্তু দোষগুলো সব ভুললে দাও না। এখন হাতুড়ির ভুলভাল ডিসিশনে কিন্তু আমরা এই ম্যাচগুলো কিন্তু ঠকছি। যেটা ম্যাচগুলো কিন্তু আমরা হাতুড়ি ভুলের জন্য ম্যাচ ঠকছি। বুড়ে প্লেয়ারগুলো সব বাদ দিয়ে সব কষি প্লেয়ারগুলো নামাইছেন। তারা করে কি বিশ্বকাপে যাইয়া ডাব্বা মারে। আর আজকে একটা ম্যাচ আছে, এমনকি সব আমরা ভুললে যাবো আর সব ক্রেডিট কার্ড এই টাকলা হাতুড়ির। আমরা ওই টাকলা হাতুড়িকে কি বয়কট করতে হবে, তারা কিন্তু আমাদের টিমে রাখা যাবে না। ওই টাকলা হাতুড়ি আমাদের বাংলাদেশ টিমটারে ডুবাইয়ে ছাড়বে। ও ডুবাইয়ে আর প্ল্যান হয়েছে বাংলাদেশ টিমকে পাইন মেরিয়া ও যাবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা টিম ডুবাইয়ে একবার আছে বাংলাদেশে, শ্রীলঙ্কার সব বুড়ো প্লেয়ার বাদ দিয়া কষিগুলো নামাইছে। ওর সাথে আমাদের বাংলাদেশের যে কোচ, সেরা কোচ দেশের সালাউদ্দিন, ও কিন্তু বাংলাদেশ ভালো টিম। কুমিল্লা কিন্তু 4বার একমাত্র শিরোপা দিয়েছেন ওই কোচ সালাউদ্দিন। আমরা চাই সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ হোক। তিনি থাকলে বাংলাদেশ টিম আরো মানে আমাদের কোচ যদি সালাউদ্দিন থাকতেন, আমাদের কিন্তু তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সাইবুদ্দিন তারা কিন্তু বাদ হতেন না। কিন্তু টাকলা হাতুড়ি আমাদের পাপ্পন কাক একটারা বাদ দেয় আমি জানি না। আমি টিম সিলেক্টর না, আমি টিম সিলেক্ট করি নাই। ফালার বয়কট করা উচিত। পাপ্পন কাকু সব লড়ে সারে, কিন্তু আমাদের পাপ্পন কাকু ফালা লড়ে সারে না। ফালার খাটি একটা জায়গা দাঁড়াইয়ে রয়েছে। ফালার বয়কট করতে হবে পাপ্পন কাক করে। এই পাপ্পন কাকু আর হাতুড়ি এই টাকলা দুইটাই এককালে বাংলাদেশ টিমকে পানি মারিয়ে এইবার ছাড়বে। ক্যাপ্টেন একটা নাবালক শিশু, তার নাকসার দিলে দুধ পড়ে, শান্তির রহমান। আমাদের বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ছোট ভাই নাজমুল হোসেন শান্ত, যার স্টেজের মাত্র একদম 53। তিনি একজন বাংলাদেশের টি-20 ক্রিকেটের ক্যাপ্টেন, যাকে তো আমরা দলেই দেখতাম না টি-20 ক্রিকেট। তিনি কিভাবে ক্যাপ্টেন হয় কন আপনারা কন?